বন্ধু, ইউনিভার্স, এই মহাবিশ্ব কি বলতে চায় তোমাদের সম্পর্ক নিয়ে? তো আজকে মহাবিশ্বের এই 4টে বার্তা সেটা তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব, যে তোমাদের যে রিলেশন সেটা এখন যে অবস্থাতেই থাক না কেন, হয়তো তোমাদের সাথে বহুদিন কথা নেই, হয়তো কথা আছে কখনো কখনো, কিংবা যে কোনো পরিস্থিতিতে তোমাদের সম্পর্ক থাকুক না কেন, তো আজকে ইউনিভার্স তোমাদের 4টে বার্তা দিতে চায়। তো সেই বিষয়েই কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, এই মহাবিশ্ব, এই ইউনিভার্স, যাই বলো না কেন, গড, আল্লাহ, ভগবান, যেটাই তুমি বলো, সে কিন্তু প্রতিটা মানুষকে চায় তারা ভালো থাকুক, তারা আনন্দে থাকুক এবং তাদের ভালো হোক। একটা কথা মনে রাখবে, তোমাদের যে রিলেশন সেটা হতে পারে টক্সিক রিলেশন, হতে পারে কার্মিক রিলেশন, হতে পারে সোলমেট কিংবা টুইন ফ্লেম রিলেশন, সে যেই হোক না কেন, তো মহাবিশ্ব যে বার্তা তোমাদের দিতে চাইছে, প্রথম বার্তা হচ্ছে যে মহাবিশ্ব জানতে চায়, অ্যাকচুয়ালি এই ইউনিভার্স জানতে চায়, মানে ক্লোজার না কানেকশন, মানে অ্যাকচুয়ালি তুমি কি চাও। হয়তো তোমাদের সম্পর্ক বহুদিন হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, তোমাদের মধ্যে কথা নেই, বার্তা নেই, কিন্তু তারপরেও তুমি তাকে ভুলতে পারছো না, বারবার তার কথা মনে আসছে, তুমি তাকে ভাবছো, তুমি তাকে ভাবতে ভাবতে ভিতরের মধ্যে এমন কিছু নেগেটিভিটি তৈরি করছো যা তোমার পক্ষে হয়তো খুব প্রবলেম। তো ইউনিভার্স জানতে চায় তুমি কি চাও, ক্লোজার চাও না কানেকশন আবার চাও। তার মানে এই যে আমরা, জানো তো, অনেক সময় কি হয়, আমরা আমাদের প্রশ্নের উত্তর খুঁজি, প্রশ্নের উত্তর খোঁজার জন্য সেই মানুষটাকে চাই যে কেন সে এমনটা আমার সাথে করলো, কেন সে আমাকে এইভাবে ছেড়ে দিল। আমাদের মধ্যে যে জিজ্ঞাসা থাকে, আমাদের মধ্যে যে অ্যান্সার খোঁজার ব্যাপারটা থাকে, সেটার জন্য কিন্তু আমরা সেই মানুষটার কাছে বারবার কথা বলতে চাই, বারবার ছুটে যেতে চাই। আর একটা জিনিস থাকে যে আমাদের যে কাটানো সুন্দর মুহূর্তগুলো, তুমি যে তোমার সম্পর্ককে যে যখন ছিলে তখন যে সুন্দর মুহূর্ত তোমরা কাটিয়েছো, সেই সুন্দর মুহূর্তগুলো আবার তোমার লাইফে ফিরিয়ে আনার জন্য বন্ধু তুমি তার কাছে চাইছো, তাকে তুমি কাছে চাইছো। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু তোমার ভালোবাসা ঠিক নয়, এটা হচ্ছে মোহ এবং মায়া। মোহ মায়ার জন্য বন্ধু আমরা সেই কাটানো সুন্দর মুহূর্তগুলো জন্য ফিরে পাওয়ার জন্য সেই মানুষটাকে কিন্তু আমরা চাই। তো যদি তুমি সত্যিকারের ভালোবেসে থাকো, যদি মোহ মায়া না থাকে, যদি তোমার কোনো কোশ্চেনের অ্যান্সার জানার জন্য সেই মানুষটাকে তুমি চাইছো না, তাহলে তুমি অবশ্যই সেই মানুষটাকে কিন্তু তুমি তোমার লাইফে টাইমিং অনুযায়ী পাবে, সময় অনুযায়ী পাবে। এই ইউনিভার্স, এই মহাবিশ্ব বলতে চায় যে তুমি ঠিক করো, তুমি ক্লোজার চাও না কানেকশন চাও। এটা গেল প্রথম বার্তা। সেকেন্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু ইগো বা অহংকার। আমরা দুজনেই, ধরো তুমি যে কানেকশনে আছো, সেই কানেকশনে তোমরা দুজনকেই কিন্তু চাইছো এবং মন থেকে চাইছো, তুমিও মন থেকে চাইছো, তোমার পার্টনারও তোমাকে মন থেকে চাইছে। কিন্তু কথাটা হচ্ছে, তাহলে আটকাচ্ছে কোথায়? আটকাচ্ছে ইগো। যে তোমার যে ইগো কিংবা তোমার পার্টনারের যে ইগো বা অহংকার, যেটাই বলো না কেন, যে আমি কেন আগে যাব, আমি কেন ওকে বলবো, তুমি ভাবছো যে ও আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি কেন ওর কাছে যাব।
এই ইগো অহংকার গুলো বন্ধু তোমাকে কাটাতে হবে। এই ইউনিভার্স, এই ডিভাইন তোমাকে বলছে যে ইগো অহংকার কাটিয়ে সত্যিটা বলো, সত্যি তুমি তাকে চাও কিনা, সত্যি তুমি তাকে মন থেকে ভালোবাসো কিনা, এবং তাকে তুমি নিজের জীবনে আবার ফিরিয়ে আনতে চাও কিনা। তো তোমার ইগো কাটাতে হবে, তোমার অহংকার কাটাতে হবে। ইউনিভার্স এটাই বলতে চায় যে তুমি ইগো কাটিয়ে, অহংকার কাটিয়ে তাকে সত্যি কথাটা বলো, এবং দেখবে সেই মানুষটি তোমার লাইফে আবার ফিরে আসবে, যদি তোমার লাইফের জন্য সেই মানুষটা একদম ঠিক হয়। এটা সেকেন্ড গেল। থার্ড কি, এর পরের যেটা ইউনিভার্সের বার্তা, সেটা হচ্ছে টাইমিং কিংবা সঠিক সময়। এই ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে সঠিক সময়ের জন্য তুমি ওয়েট করো। অনেক সময় ইউনিভার্স কি করে, আমাদের সম্পর্ককে, মানে তোমাদের যে সম্পর্ক আছে, সম্পর্ক থেকে কোনো মানুষকে আলাদা করে দেয়। কেন আলাদা করে দেয়? তার কারণ আমাদের জীবনে যারা আসে বন্ধু, সব মানুষ আমাদের জীবনে সারা জীবন থাকে না। একটা কথা মনে রাখবে, কিছু মানুষ আছে, সেই মানুষগুলো আমাদের জীবনে আসে লেসন দিতে। এই ইউনিভার্স, এই ডিভাইন কিছু মানুষকে পাঠায় আমাদের, মানে কিছু সময়ের জন্য আমাদের শিক্ষা দিয়ে যায়, আমাদের ম্যাচিওর করে যায়। আর কিছু মানুষ আমাদেরকে পাঠায় যে আমাদের সাথে সারা জীবন থাকার জন্য। তো একটা কথা মনে রাখবে, টাইমিং কিংবা সঠিক সময়ের গুরুত্ব তোমায় দিতে হবে। যে মানুষটি তোমার জন্য ঠিক নয়, সেই মানুষটাকে কিন্তু বন্ধু এই ইউনিভার্স, এই ডিভাইন তোমার কাছে কিন্তু রাখবে না। সে তোমাকে, তোমার কাছ থেকে সেই মানুষটাকে সরিয়ে দেবে। তো তোমার যদি মনে হয় যে সেই মানুষটি তোমার কাছে একদম অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে তুমি ধৈর্য ধরো, এই ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখো। এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড বলতে চাইছে যে তুমি ধৈর্য ধরো, পজিটিভ থাকো এবং বিশ্বাস রাখো যে সেই মানুষটা যদি তোমার লাইফে তোমার জন্য সঠিক হয়, সেই মানুষটা কিন্তু তোমার লাইফে আবার ফিরে আসবে। সেটাই বন্ধু মহাবিশ্ব বলতে চাইছে। এরপরে শেষ বার্তা কি, শেষ এবং লাস্ট বার্তা হচ্ছে বন্ধু, একটা কথা মনে রাখবে যে কোনো কিছু আমরা যদি না টেনে নিই কিংবা না ছাড়ি, মাঝামাঝি রয়েছো, মানে না তুমি এদিকে যাচ্ছ না তুমি ওদিকে যাচ্ছ, মানে বলতে চাইছে লেটস গো বা হোল্ড অন। একটা কথা মনে রাখবে, নয় সেই মানুষটাকে পুরোপুরি ভুলে যাও, নয় সেই মানুষটাকে ধরে রাখো। তোমাকে ডিসাইড করতে হবে। এই ইউনিভার্স, এই ডিভাইন বলছে যে যে মানুষটাকে তুমি কাছে পাচ্ছ না, সেই মানুষটাকে মনে করে তুমি সারাটা দিন কাটাচ্ছ, যা তোমার জন্য ক্ষতিকারক হচ্ছে, যা তোমার জন্য প্রবলেমেটিক হচ্ছে, তাকে পুরোপুরি ছেড়ে দাও। যখনই তুমি লেট ইট গো করতে পারবে বন্ধু, তখনই সেই মানুষটা কিন্তু তোমাকে মিস করা শুরু করবে, তোমার কাছে আসতে চাইবে। এই কথাটা মনে রাখবে। আর না হলে তাকে এমন ভাবে তুমি তোমার ইগো ছেড়ে, সবকিছু ছেড়ে তারপরে সেই মানুষটার কাছে তোমাকে যেতে হবে। তাই এই ইউনিভার্সের ওপরে ভরসা রাখো এবং তাকে পুরোপুরি ছেড়ে দাও। মাঝামাঝি থেকো না, তাকে ছাড়ছও না, আবার তুমি মানে তাকে পাচ্ছও না। এই অবস্থায় ইউনিভার্স বলছে যে তোমাকে পুরো ক্লোজার করে দিতে হবে, পুরো লেট ইট গো করে দিতে হবে। লেট ইট গো করে দাও এবং এই ডিভাইনের ওপরে ভরসা রাখো যে ইউনিভার্স ঠিক সঠিক সময়ে সেই মানুষটাকে বন্ধু তোমার লাইফে পাঠাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।